হ্যালো গাইজ, নতুন একটি মাছ ধরা ব্লগে সবাইকে স্বাগতম। আর আমাদের ঘিরে মেশিন লাগানো হয়েছে, আর এই হচ্ছে জল ফেলা মেশিন। আর এই যে এত বড় ঘের, এই যে এখনও দাদারা গেছে মাছ ধরার জন্য, নেমে পড়েছে আর সবাই মিলে মাছ ধরছে। আর এই ভিডিওটা করা ছিল অনেক আগে, আর ছাড়ার অভাবে ছাড়া হয়নি, এডিট করা ছিল না, এই জন্য এখন ছাড়লাম। আর শেষ পর্যন্ত দেখতেই থাকুন, আমাদের এই ঘিরে কি কি মাছ পাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর দাদারা গেছে মাছ ধরতে নামছে, আর অনেকটা জল পড়ে গেছে, 2 দিন লাগে কিন্তু জল পড়তে। আর এইখানে একটু তাওয়া মতো আছে, এই জন্য মাছটা এইখানে এসে দাঁড়ায়। আর মাছ ধরতে কার না ভালো লাগে বলেন? দেখতে যেমন ভালো লাগে মাছ ধরা, তখন তেমন মাছ ধরতেও ভালো লাগে। কি করব বলেন, কাদায় নামলে বাবাই তো নেমে যাবে, এই জন্য নামতে পারছি না। আর বরবাবু তো নেমেই গেছে মাছ ধরা, বরবাবু আবার একটু ফাস্টও। তারপরে বরবাবুর পায়ে ফুটেছিল সাগরে যে ঝিনুক, তারপরেও সে পান হেসে নেমেই গেছে, মাছ ধরা না নামলে পারলো না। সবাই মিলে হাতে মাথায় কাজ করে নেবে তাড়াতাড়ি, যেহেতু এই জন্য না জল উঠে যাবে আবার। আর এখনও জলটা শেষ পর্যন্ত শুকানো হবে আর কি, এখনও জল পড়ছে আর এদিকে মাছ ধরা হচ্ছে আর কি। আর দেখেন কত মাছ উঠছে। আর কি জানেন, মাঝে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে এই ঘের একাকার হয়ে গেছিল, সব নদী হয়ে গেছিল। দেখি লাস্ট পর্যন্ত কি মাছ আমাদের ভাগ্যে আছে, বেরোয় যে কি আছে আর কি, দেখা যাবে। যেহেতু ডুবে গেছিল, কি কি মাছ আছে এখনও তো বলা যাচ্ছে না শেষ পর্যন্ত না দেখলে। তারপরে এই যে মাছ মারছে, এই ড্রামে করে করে নিয়ে উপরের দিকে নিয়ে আসছে আর কি। আর জানেন, আমাদের এই ঘেরটা যখন আমার বিয়ে ছিল 16 সালে, সেই 16 সালে একবার আমরা ঘের করছি। আর এই 24 সালে এসে ঘের করে শেষে 24 সালে শেষে হয়ে গেল, এই যে 24 সালে এসে ঘেরটা করলাম আর কি। আর কাকুরা আছে, সবাই মিলে এক এক বছর করে করবে, আর কবে পাবো তা জানি না। আর এই যে মাছটা ধরা দেখছি আর এই যে দেখেন জল অনেকটা কিন্তু পড়ে গেছে, এইবার আরও শুকানো হবে, দেখতেই থাকবেন শেষ পর্যন্ত। আরও এখন ওই সাইডে মাছ ধরা বাকি, যেহেতু আড়ত 12টা পর্যন্ত, এই জন্য তাড়াতাড়ি করছে আর কি, মাছ নিয়ে আড়তে চলে যাবে সেই জন্য। আর দেখেন, আর এই যে অনেক অনেক মাছ, রুই মাছ আছে, ফাতাড়ি মাছ আছে, আপনার গ্লাস কাপ, পুঁটি, সব ধরনের মাছ আছে। আর কি বলবো আপনাদের, এই যে মাছ দেখে যে এত সুন্দর লাগছে, আর আমার বাবাই তো পাগল হয়ে গেছে, মাছ দেখে ধরতে চাচ্ছে। আর কি বলবো, ডুবে যেয়েও অনেকটা মাছ আমাদের ঘিরে পেয়েছি আর কি, ডুবে যাওয়ার পরে। রুই মাছটা দেওয়া ডুবে যাওয়ার অনেক পরে, আর ডুবে যে 75 খানের মতো খালি পাতাড়ি মাছ পেয়েছি আর কি। আর অনেকটা মাছ, যা হোক অনেক মাছ পেয়েছি, দাম কম না, এখনের সময় দাম আবার মাছের বেশি, যে মাছ হয়েছে অনেক মাছ। তারপরে এই যে দেখেন, আমি তো যেহেতু বাড়ির ঘেরের মাছ যদি বাসায় নিয়ে 3 মাস না খেতে পারি, তারপরে এই যে বাসায় নিয়ে যাব বলে মাছ কোটো করছি আমি, আর উঁচু করতে পারছি না। আর আপনারা যদি এই মাছ মেলা দিন ধরে রেখে খেতে চান, তার জন্য সহজ একটি উপায়, মাছের আঁশটে ফেলাই দিয়ে পেটটা ফেড়ে নাড়ি বের করে মাছ ফেলায় ধুয়ে দেবেন, 1 বছর পরে ফ্রিজ থেকে বের করে খাবেন, একদম সাজো মাছের মতো লাগবে কিন্তু। আর আমি তো এই মাছ কুড়তে একা একা পারছি না, জেঠিমাকে বলছিলাম, আর পাশেও এরকম অনেকটা মাছ, যেহেতু বাড়ির ও রাখবে কিছু, আর আমরাও কিছু নিয়ে যাব, আর এই জন্য। আর আমি তো কুচো করতে পারছি না, ফোনেও অবশ্যই ছোট দেখাচ্ছে, মাছটা কিন্তু অনেকই বড় 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 মাছ। আর সবচেয়ে বড় বড় মাছগুলো রেখে দিয়েছি, যেহেতু বাড়ির ঘেরের মাছ, আর সেই জন্য। আর আমার সব মাছ একটা করে রেখে দিয়েছি, যত মাছ আছে সব একটা করে। আর আমার বাবা আবার গলদা চিংড়ি পছন্দ করে, সে তো এই যে মাছ ঘেটে করছে, আর সেই জন্য অনেকটা গলদা চিংড়ি রেখে গেছে ওর বাবা, 2-3 কেজির মতো, সব নিয়ে যাব বাসায়। আর এই যে এইগুলো হচ্ছে বাড়ি ফ্রিজে রাখবে আর সবাইকে দেবে। এই হচ্ছে ভিডিও, কেমন হয়েছে ভিডিও সবাই কমেন্ট করে বলবেন, মাছ ধরা ভিডিও। আর এই যে মাছ কুড়তে বসে গেছি, আমি তো বাসায় থাকলে মাছটা কটায় নিয়ে আসি, আর এখন তো নিজে নিজে কুড়ছি, অতটা মাছটা বসে এত মাছ কুড়তেও পারছি না, শুধু আষ্টেগুলো ফেলে নাড়ি বের করে নিয়ে যাব, আর যখন একটা একটা খাবো তখন এক একটা করে বের করে নেব। আর অত ছোট ছোট করে কাটবো না, এই জন্য একটু কষ্ট কম হবে। তো এই হচ্ছে ছিল সারাদিনের মাছ ধরার ভিডিও। তো কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা।